কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তারপরই অস্থায়ী আউটডোর থেকে মূল আউটডোরে চিকিৎসা পরিষেবা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এদিন হাসপাতালে ডাক্তাররা সকাল থেকেই রোগী দেখছেন, তবে 36 ঘন্টা ডাক্তারদের কাজ করানোর প্রসঙ্গে এই ডাক্তারবাবুরা জানাচ্ছেন এটা একটা হাসপাতালের পরিকাঠামোগত বিষয়। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেই বিষয়ে ওয়াকিবহাল হবে। এইভাবে ডাক্তারদের কাজের সময় করা হবে। তবে দীর্ঘ টানা ডিউটি করলে সত্যি ডাক্তারদের অসুবিধা। সে বিষয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ডিউটি দেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে থাকে, অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেটাকে গুরুত্ব দেবেন এবং সেই প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে, যেন তারা কনসেন্ট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন। এবং কারণ এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার, পেশেন্টদের পরিষেবা দেওয়াটা জন্য যে লোকটা খাটছে সেও যেন অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি এবং মেন্টালি, পরিষেবাটা যেন কন্টিনিউয়াস দিতে পারে। সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলংড একটা 36 ঘন্টা বা 48 ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের উপরও টোল নিয়ে নেয়। তো সেই কারণেই আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন, যাতে যেভাবে ডিউটি দেওয়া যায়, যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায়, যাতে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকেন এবং পরিষেবাটা ভালোভাবে দিতে পারেন। এখনো পর্যন্ত আরজি করে জুনিয়র ডাক্তারদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, কি বলবেন? না, এইগুলো নিয়ে দেখুন তদন্ত চলছে, এগুলো নিয়ে আমরা কিছু এখনই বলতে পারি না। এটার কোর্টের মধ্যে এগুলো কেস চলছে, এগুলো যেটা রায় বেরোবে সেটা আপনারাও জানতে পারবেন, সবাই জানতে পারবেন। আমাদের কাজ হচ্ছে পরিষেবাটা কন্টিনিউভাবে চালিয়ে যাওয়া। তবে 36 ঘন্টার ডিউটিটা কি যথাযথ বলে ছিল বলে মনে করছিলেন? সেটা এখনই দেখুন, যেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ম্যান পাওয়ার যেরকম সেভাবে ভাগ করে দেওয়া হয়, সেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বসে বলাটা সম্ভব নয়। তো সেটা এখন ম্যান পাওয়ার কতখানি আছে, কতখানি ইনফ্রাস্ট্রাকচার আছে, তার উপরে ডিপেন্ড করে সেটা অথরিটি বলতে পারবে। আপনার নাম ডেজিগনেশন? ওনার ডক্টর চন্দন ব্যানার্জি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,